বীরভূমের লাল মাটিতে ঘুরে ঘুরে এক সুর সাধক তার সুর সৃষ্টি করে চলছে আজীবন। এই সুর সাধককে কিন্তু আমরা সেভাবে চিনতাম না এতদিন পর্যন্ত, কিন্তু তার একটি গান কিন্তু আমরা সবাই জানি, বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল। এই গানটি তিনি লিখেছিলেন 1972 সালে। এই গানটি পরে স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে গাওয়ানো হয় এবং বিপুলভাবে জনপ্রিয়তা লাভ করে। সর্বকালের একটি বিখ্যাত গান এই গানটি। রতন কাহারের গানের এত জনপ্রিয়তা পাওয়ার পরও তার আর্থিক অবস্থার কিন্তু কোনো রকম কোনো উন্নতি হয়নি। তিনি দরিদ্র ছিলেন এবং এখনও দরিদ্রই আছেন। তাতে কিন্তু তার সৃষ্টিকে থামানো যায়নি। তিনি ছোট ছোট করে তার সৃষ্টি চালিয়েই গেছেন সারা জীবন ধরে। সম্প্রতি বাদশা এই বড়লোকের বিটিল লম্বা লম্বা চুল গানটির রিমিক্স তৈরি করেন এবং অভাবনীয় সাফল্য পান এই গানটিতে। কিন্তু তিনি গানটির কোথাও বলেননি এটি স্রষ্টা যে রতন কাহার, সেটা সম্পর্কে তিনি প্রথমে কোথাও কিছু বলেননি। কিন্তু পরবর্তীকালে এই নিয়ে ঝড় ওঠে এবং বাদশা রতন কাহারকে স্বীকৃতি দেন এবং বলেন যে হ্যাঁ, সত্যি এই গানটি রতন কাহারেরই সৃষ্টি এবং আমি সেটাকে রিমিক্স করেছি মাত্র। বাদশার আগেও বহু মানুষ এই গানটিকে নিয়ে রিমিক্স করেছেন, কিন্তু বাদশার মতো এত জনপ্রিয়তা কেউ কিন্তু পায়নি। প্রথমে স্বপ্না চক্রবর্তীর গান বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল, তারপরে এই বাদশার গানটি কিন্তু বিপুল জনপ্রিয়তা লাভ করে এবং অবশেষে বাদশার গানের পর সবাই রতন কাহারের নামটি চিনতে শুরু করে এবং ধীরে ধীরে তিনি পরিচিতি পেতে শুরু করেন। খুব আনন্দের খবর, সম্প্রতি তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। এই সম্মানটি দিয়ে কিছুটা হলেও তার প্রতিভাকে মানুষকে চিনতে সক্ষম করানো হয়েছে। এই পুরস্কার তার অনেক আগেই পাওয়া উচিত ছিল। যাই হোক, অনেক দেরি হয়ে গেল, কিন্তু তবু তার প্রতিভার স্বীকৃতি তিনি পেলেন। এই প্রতিভার স্বীকৃতি পাওয়া কিন্তু তার মাথাকে ঘুরিয়ে দিতে পারেনি বা তাকে অহংকারী করে তুলতে পারেনি। আজও তিনি তার নিজ গ্রামে ঘুরে ঘুরে তার অপূর্ব সুর সৃষ্টি করে চলেছেন। রতন কাহার বহুদিন বেঁচে থাকুক এবং খুব ভালোভাবে বেঁচে থাকুক। তার এই দারিদ্র অবস্থা যেন খুব তাড়াতাড়ি কেটে যায়, তিনি যেন খুব সচ্ছলভাবে বাঁচতে পারেন এবং আনন্দের সঙ্গে তার সুর সৃষ্টি করতে পারেন। আমরা জনগণরা তাই চাইব, আমরা দর্শকরা তাই চাইব। আমরা তার গুণগ্রাহী সারা জীবন থেকে যাব।